দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 1 বছরের মধ্যেই ব্রিটেনের সরকারের পরিবর্তন হয়। ক্লিমেন্ট এটলি লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং 20 ফেব্রুয়ারি 1947 এ ব্রিটেনের পার্লামেন্টে ঘোষণা করেন জুন 1948 এ ভারতকে পূর্ণ স্বরাজের অধিকার দিয়ে দেওয়া হবে। কিন্তু ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ফেব্রুয়ারি 1947 এ ভারতে এসে বুঝতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, কারণ ভারতে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই 1947 এ জুলাই মাসের প্রথম সপ্তাহে ব্রিটেনের পার্লামেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস করে এবং 18 জুলাই এটি রাজকীয় স্বীকৃতিও পায় এবং 15 অগাস্ট দিনটি নির্ধারণ করা হয়। কিন্তু কেন? ল্যারি কলিন্স, ডোমিনিক লেপিয়ার ফ্রিডম অ্যাট মিডনাইট বইতে বলেছেন এটি লর্ড মাউন্টব্যাটেনের ব্যক্তিগত ইচ্ছে ছিল, কারণ ওই দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1945 এ জাপানের সম্রাট হিরোহিতো রেডিও সম্প্রচারের মাধ্যমে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। আর যেহেতু সেই সময় লর্ড মাউন্টব্যাটেন সাউথ ইস্ট এশিয়া কমান্ডের সুপ্রিম মিত্রশক্তি কমান্ডার ছিলেন, তাই উনার কাছে এই দিনটি স্মৃতিমধুর ছিল। এখানে বলে রাখি, জাপান কিন্তু অফিসিয়ালি বা ফর্মালি 2 সেপ্টেম্বর 1945 এ আত্মসমর্পণ করেছিল।